গ্যালাক্সি কি লিখছো বলো তো হ্যাপি তারপরে তারপর তারপর কি লিখছো নেট না নিউ এটা হ্যাপি না হ্যাপি এটা হ্যাপি হ্যাপি নিউ তারপরে কি এখানে কি নিউ হ্যাঁ এখানে কি লিখছো এয়ার মানে কি নতুন বছর হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মানে কি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ঘুরাই ধরো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো লেখা এবার কালার করো কালার পেন্সিল কোথায় এই যে তালহা কি করে তালহা দেখতেছে তালহার ভাইয়া যে ডিজাইন করতেছে তালহা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পড়ে যাবে বসো নিচে বসো এই যে তালহা হচ্ছে এখানে চকলেট খাইতেছে আর দুইটা সোসা তালহার পাশে এসে হা করে রয়েছে না তালহা ওই দুইজন কি সোসা সোসা দুইজন সে মনের আনন্দে কিভাবে চকলেট কটকট করে কামড়াই খাইতেছে দেখেন আজকে বছরের শেষ দিন আর কয়েক ঘন্টা বাকি আছে এরপরে হচ্ছে নতুন বছরকে আমরা বরণ করে নেব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ব্লগার তিন্নি আমি তানি আক্তার তিন্নি বলছি ইতালি থেকে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সবাইকে নতুন বছরের অগ্রিম এখন আর অগ্রিম নেই তো নতুন বছরের হচ্ছে শুভেচ্ছা আর তো মাত্র কয়েক মিনিট বাকি আর 13 মিনিট বাকি আছে এরপরেই হচ্ছে নতুন বছর 2023 সাল তো এখানে যে আমার বিচ্ছু বাহিনীরা রেডি সেই সাথে আমি তাসমিনের পাপা আমরা দুজনও রেডি আমরা এখন বাহিরে বের হব আসো 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 এই যে তাসমিনের পাপার আবদারে হচ্ছে ঝালমুড়ি মাখিয়েছি এখন আমরা মুড়ি খেয়ে তারপরে বাহিরে বের হব রাত 12টার সময় হচ্ছে ঝালমুড়ি মাখানো খাচ্ছি এই যেমন মাতবর আগে চলে যায় আমরা এখন একদম মেন রাস্তায় চলে এসেছি এই যে আমার সামনে হচ্ছে গির্জা তো এই যে আমরা এখন বাসফের মতার এখানে আছি আমরা একবার পার্কের ভিতরে চলে এসেছি তো এই যে চারিদিকে খালি ঠাসঠুস আওয়াজ পাওয়া যাইতেছে বমের আওয়াজ আর বেশি সময় নেই মনে হয় 2 মিনিট আছে হ্যাঁ তাসমিরা তো আগে চলে গেছে ওই যে ওই সাইডে হ্যাপি নিউ ইয়ার
আমাদের সবার মনে কত জল্পনা, কত কল্পনা, কত আশা, কত ভরসা এই একটা দিনের জন্য, যে কবে এই বছরটা শেষ হয়ে নতুন বছরটা আসবে আর আমরা সবাই মিলে নতুন বছরকে বরণ করে নিব। তো আলহামদুলিল্লাহ, এই তো সবার অপেক্ষার আজকে হচ্ছে অবসান ঘটলো। এই তো 2022 সালকে আমরা বিদায় দিয়ে 2023 সালকে বরণ করে নিচ্ছি। আজকেই হচ্ছে সেই দিনটা। সবার কাছে অনেক বেশি আনন্দ লাগতেছে নতুন বছরকে বরণ করে নিতে। আবার অনেকেই হয়তো বিগত বছরটাকে নিয়ে অনেক বেশি আফসোস করতেছেন। হ্যাঁ, আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে গত বছরটাকে মানে 2022 সালকে 22 সালের দিনগুলো নিয়ে হচ্ছে অনেকেই আফসোস করতেছেন, অনেক ভিডিওর টাইটেলও দেখলাম। তো আমি তাদেরকে বলবো, আপুরা ভাইয়ারা, যেই দিন চলে গিয়েছে সেই দিনের জন্য আফসোস না করে বর্তমানে যে দিনটা আছে এই দিনটাকে নিয়েই হচ্ছে আপনি সুখে শান্তিতে বসবাস করার মানে চেষ্টা করেন। আমরা এখন বর্তমানে যে 2023 সাল বরণ করে নিলাম, এই 23 সালটা আশা করি সবার জন্য শুভ হবে, সবার জন্য অনেক শুভকামনা রইল। আমাদের জীবনে যেই দিনগুলো আসবে, যেই মাসগুলো, যেই বছরগুলো আসবে, প্রতিটা দিন, মাস, বছর কোনো না কোনো একদিন হচ্ছে অতীত হয়ে যাবে আমাদের জীবনে। কোনো না কোনো দিন হচ্ছে আমাদের জীবন থেকে এই দিনগুলোকে তো বিদায় দিতেই হবে, কি তাই না? সবাই হচ্ছে এত বছর পর্যন্ত আমরা সেই জন্ম থেকে এই পর্যন্ত দিন, মাস, বছর বিদায় দিয়ে দিয়ে নতুন বছরকে প্রতিটা বছর হচ্ছে বরণ করে নেই। তো সবাইকে বলবো যে 2023 সালে সবাই সবার ফ্যামিলি নিয়ে, সবার আত্মীয় স্বজন নিয়ে, সবার বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে দিন যাপন করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে যেই দিনটা চলে যাবে সেই দিনের জন্য আর কোনো আফসোস হবে না। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার ছোট্ট পরিবারের সব সদস্যদেরকে নিয়ে খুব ভালো থাকি, সুস্থ থাকি। আর সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, সবার জন্যই শুভ কামনা। তো আমরা হচ্ছে মা ছেলেরা সবাই তো এই তো পরিবারবর্গ সবাই চলে এসেছি পার্কের ভিতরে। এই সময়টাতে এত পরিমাণের হচ্ছে বম ফুটতেছিল, মানে কোন দিক থেকে কোন দিকে ক্যামেরা ঘোরাবো আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। যেদিকে দেখি বমের আওয়াজ সেদিকেই হচ্ছে ক্যামেরাটা ঘোরাচ্ছে, আর ঠাসঠুস করে বম ফুটতেছে। আমার কাছে তো বম ফোটানোর এই শব্দটার চেয়ে মানে এই যে একটা মানে ঝিলিক যান নলক যান যে একটা আলো জ্বলে না, আমার কাছে ওটাই ভালো লাগে। ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার আব্বু হচ্ছে ঈদের সময় হাতুড়বাজি এনে দিত, ওই যে ফটেকবাজি আছে না, ওটা বাড়ি দিলে যে এরকম একটা কালার হতো, ভালো লাগতো আসলে। তো এই তো তো আমার সম্মানিত আপুরা ভাইয়ারা, আপনারা বছরের শেষ দিনটা কিভাবে হচ্ছে কাটাইলেন আমাকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্টস করে লিখে জানাইতে পারেন। আর হচ্ছে আপনাদের আগামী দিনগুলো কিভাবে মানে কাটাইবেন, কি পরিকল্পনা করেছেন আমাকে একটু জানাতে পারেন। তো আমার আগামী দিনগুলোর মানে 2023 সাল বা জীবনের বাকি দিনগুলোর জন্য আমি যেই প্রিপারেশন নিচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি সবসময় মানে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আমি চাই যে আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি যেন আল্লাহ তাআলার পথেই চলতে পারি, আর হচ্ছে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, আর 5 ওয়াক্ত নামাজ জন্য পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েতের পথে যেন চলতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করবেন। ওদের তো ছুটির মাস এখন, আলহামদুলিল্লাহ দিনগুলো খুব সুন্দরভাবে কাটতেছে। তো বাচ্চারা বাসায় এখন হচ্ছে নামাজ পড়ার টাইম পাচ্ছে, নামাজ পড়তেছে সব। আর বাকি দিনগুলো কিভাবে কাটবে তা তো জানি না, আল্লাহ তাআলার কাছে চাই যেন আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটুক, সবার জীবনটাতে বয়ে আনুক এই নতুন বছর নতুন কোনো বার্তা। তো আর কি বলবো, আসলে আর কিছু বলার নেই। আপনাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা ছিল এবং থাকবে। আশা করি আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে আপনারা সব সময় যুক্ত থাকবেন। নতুন যে সকল ভাইয়া আপুরা আমার আজকের ভিডিওতে হচ্ছে যুক্ত হবেন,
তাদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই তো বম ফোটানো তো শেষ আর হচ্ছে না, চারিদিকে এত এত পরিমাণের বম ফুটতেছে। তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব, যেহেতু রাত 12টার বেশি বেজে গিয়েছে। এখন বাসায় গিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে। আর এখানে থেকে তো আর কোনো লাভ নেই, শুধু এই যে বম ফোটানো দেখতে এসেছিলাম। তো আমার এই যে বছরের শেষ দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই যে বছরের নতুন বছরকে কিভাবে উদযাপন করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গতকালকের বমের আওয়াজ এখনও পাওয়া যাচ্ছে। আমি যে এই যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখনও বম ফুটাইতেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।